আসসালামু আলাইকুম। আমরা এইচআরএম এবং পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমেই আমি এটার অ্যাডমিন প্যানেলে ঢুকবো। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি ঢুকলাম। এখানে আমাদের প্রথমে দেখতে পারবো আমাদের এমপ্লয় কতজন আছে সেটা দেখা যাবে, এবং আজকে প্রেজেন্ট কতজন আছে সেটা দেখা যাবে, অ্যাবসেন্ট কতজন সেটা দেখা যাবে, লেট কতজন আছে সেটা দেখা যাবে, অন লিভ এই মুহূর্তে ছুটিতে আছে কতজন সেগুলো দেখা যাবে। এটা ড্যাশবোর্ডে থাকবে। কুইক স্ট্যাটাস এখানে আপনি দেখতে পারবেন। এরপরে আপনার অ্যাক্টিভিটি ফিড যেগুলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আজকে যেহেতু শুক্রবারে আমি ভিডিও করতেছি, আজকে এখানে কোনো এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স আসেনি, তো যার জন্য দেখেন এখানে দেখা যাচ্ছে যে যতগুলো এমপ্লয় আছে তাদের একদিন আগে এখানে অ্যাটেন্ডেন্স এন্ট্রি হয়েছিল, ঠিক আছে, আজকে নেই। তো আমরা এখন আমাদের সাইড বারে দেখব এখানে কি কি ফাংশন আছে। এটা তো আমাদের ড্যাশবোর্ড, এটা তো দেখলামই। এরপরে নিচে আপনি পাবেন এমপ্লয়, এখান থেকে আমরা এমপ্লয়গুলো অ্যাড করে নিব। এখানে এমপ্লয় অ্যাড করার সিস্টেম রয়েছে। অ্যাড এমপ্লয়ের মধ্যে গেলে এখানে এমপ্লয়ের যে ইনফরমেশনগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা এখানে এমপ্লয় অ্যাড করতে পারবো। এটা হচ্ছে এমপ্লয়ের মধ্যে। এরপরে আমরা এই সফটওয়্যারের জন্য ইউজার তৈরি করতে পারবো, যেমন অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে হচ্ছে আমরা অন্য কোনো আপনার রোল তৈরি করতে পারি, যেমন ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এগুলো আমরা রোল তৈরি করতে পারি, তারা এই সফটওয়্যারগুলো অ্যাক্সেস করতে পারবে। এরপরে রয়েছে ডিপার্টমেন্ট। আমাদের কোম্পানির যে যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট আমরা এখান থেকে অ্যাড করে নেব। যেমন অ্যাড ডিপার্টমেন্টের উপরে ক্লিক করলে এখানে টাইটেলটা দিবেন, এবং এখান থেকে ডিপার্টমেন্ট হেড এটা কিভাবে থাকবে, এটার আন্ডারে যদি কেউ থাকে সেক্ষেত্রে আপনার এখানে সেটা অ্যাড করে দিবেন। এরপরে রয়েছে সেকশন। আমরা সেকশনের উপরে ক্লিক করে এখানে আমাদের কি কি সেকশন রয়েছে সেই সেকশনগুলো আমরা এখানে অ্যাড সেকশনের উপরে ক্লিক করে এখান থেকে সেকশন অ্যাড করব। এবং সেকশন অ্যাড করার সময় আমাদের এখান থেকে অবশ্যই ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিতে হবে। দেন আমাদের সেকশনের নামটা দিতে হবে, এবং সুপারভাইজার যদি তার আন্ডারে কেউ থাকে সেক্ষেত্রে সুপারভাইজারকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এবং এখানে অ্যাক্টিভ এটা টিক মার্ক হয়েই থাকবে। আপনি শুধু ক্রিয়েটের উপরে ক্লিক করলে সেকশন অ্যাড হয়ে যাবে। এরপরে রয়েছে ডেজিগনেশন। এখানে আমাদের কি কি ডেজিগনেশন রয়েছে সেই ডেজিগনেশন আমরা এখান থেকে অ্যাড ডেজিগনেশনের উপরে ক্লিক করে আমরা এখান থেকে ডেজিগনেশনগুলো অ্যাড করে দিতে পারবো। এরপরে আমাদের রয়েছে গ্রেড। হ্যাঁ, আমাদের এখানে গ্রেড তৈরি করতে হবে। আমরা এখানে শুধুমাত্র একটা গ্রেড তৈরি করেছি, যেমন 15,000 টাকা থেকে 15,000 টাকা স্যালারি গ্রেড, এটা আমরা অ্যাড করেছি। এরপরে আপনার কোম্পানির যে গ্রেড আছে গ্রেড অনুযায়ী আপনি গ্রেড তৈরি করে নেবেন। এরপরে শিফট এবং শিডিউল, এখান থেকে আমাদের শিফট তৈরি করতে হবে। যেমন এই কোম্পানিটা মর্নিং শিফট দিয়েছে এবং নাইট শিফট দিয়েছে। এরপরে সিকিউরিটি গার্ডের জন্য এটা আপনার 8টা টু 8টা, হ্যাঁ, এটা আপনার হলো দিয়েছে। তো আপনাদের যে শিফট যে শিফট থাকবে সেগুলো আপনারা আপনাদের মতো করে শিফট তৈরি করে নিতে পারবেন। এরপরে রয়েছে অ্যাটেন্ডেন্স। আমি অ্যাটেন্ডেন্সের মধ্যে একটু পরে আসবো, অ্যাটেন্ডেন্স পরে দেখব। এরপরে রয়েছে আমাদের লিভ। এখানে আপনি লিভ তৈরি করে রাখতে পারেন। যেমন আপনার এখান থেকে যদি কোনো এমপ্লয়কে যদি লিভ দেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আপনার কোন এমপ্লয়কে লিভ ছুটিতে পাঠাবেন তাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি এটা দেখতে পারবেন কোন কোন এমপ্লয়টা লিভে আছে, ঠিক আছে। এখান থেকে সেটা দেখা যাবে, লিভ নিয়েছে, ছুটিতে আছে, সেটা দেখা যাবে। এবং অ্যাটেন্ডেন্স অনুযায়ী আপনার পেরোল তৈরি করতে পারবেন, পে স্লিপ তৈরি করতে পারবেন। এবং আমাদের দেখেন রিপোর্ট সেকশনের মধ্যে বেশ কিছু রিপোর্ট রয়েছে। এখানে মান্থলি স্যালারি শিট আছে, এরপরে আপনার অ্যাটেন্ডেন্স আপনার রিপোর্ট রয়েছে, এরপরে আপনার লেট রিপোর্ট, ওভারটাইম রিপোর্ট, এরপরে লিভ ব্যালেন্স রিপোর্ট। এগুলো আপনি সব একটা কোম্পানির জন্য যা কিছু দরকার সব কিছু আমরা এই সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করেছি। এরপরে আপনার রিপোর্ট আমরা দেখলাম। এরপরে আমাদের ডিভাইস, এখান থেকে আমরা ডিভাইস অ্যাড করে নিব। আমরা কি ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি সেই ডিভাইসটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। এবং এখানে ডিভাইস অ্যাড করার
পরে আপনি ডিভাইসের মধ্যে যে এমপ্লয়গুলো অ্যাড করতেছেন সেটার সাথে এই সফটওয়্যারের যে এমপ্লয় কোডটা যেটা থাকবে, যে এখানে এমপ্লয়ের মধ্যে এমপ্লয় তৈরি করার সময় এমপ্লয়ের একটা কোড দরকার হয়, হ্যাঁ, এই কোডটা অবশ্যই মিল রাখতে হবে, এই যে এমপ্লয় কোড, ঠিক আছে। এইটা এবং ডিভাইসে যেই এমপ্লয় কোডটা দিচ্ছেন এই দুইটা সেম রাখতে হবে, তাহলে আপনার ডিভাইস থেকে অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক এই সফটওয়্যারের মধ্যে চলে আসবে। এরপরে রয়েছে সেটিংস, এখানে আমাদের কোম্পানির সেটিংস আছে, আমাদের কোম্পানির সেটিংস অনুযায়ী আমরা কোম্পানি অনুযায়ী আমরা সেটা সেট আপ করে নিব এবং এখান থেকে কোম্পানি সেটিংস রয়েছে, এখান থেকে কোম্পানির নাম, এখান থেকে কোম্পানির লোগো এবং আমাদের অ্যাড্রেস এখান থেকে দিয়ে সেভ করে দিয়ে আমাদের নামে এটা হয়ে যাবে। তো এখন আমি দেখব হচ্ছে অ্যাটেন্ডেন্সের মধ্যে ক্লিক করলে দেখেন আজকে যেহেতু আপনার 26 তারিখ, আজকে শুক্রবার, এই জন্য করে আজকে সবগুলো এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো আমি যদি আগের ডাটাগুলো যদি দেখি, সেখানে আমি সিলেক্ট করে দিয়ে আমি যখন ফিল্টারের উপরে ক্লিক করব, দেখেন এই দিনে এখানে কতজন আপনার হচ্ছে এমপ্লয় কে কে কয়টার সময় অ্যাটেন্ডেন্স দিয়েছে। তো এটা হচ্ছে আপনার চেক ইন, মানে ওনারা 8টার সময় অফিসে ঢুকেছে, এবং চেক আউটটা আপনার এটা পেন্ডিং আছে, তার মানে আপনার ওই দিনে এখানে যে তারিখটা সিলেক্ট করেছি এই দিনে এই ফ্যাক্টরিতে আপনার চেক আউটটা হয়নি, ওনাদের একটা ইস্যুর জন্য চেক আউটটা পাঞ্চ করতে পারেনি এমপ্লয়রা, যার জন্য এটা পেন্ডিং অবস্থায় আছে। কিন্তু এটা পেন্ডিং অবস্থায় থাকবে না, চেক ইন এবং চেক আউটটা আপনার হয়ে যাবে। হওয়ার পরে এখানে যদি লেট মিনিট থাকে, কেউ যদি লেটে আসে, সেক্ষেত্রে এখানে লেট মিনিটটা কাউন্ট করবে এবং ওটি মিনিট মানে ওভারটাইম যত মিনিট হয়েছে সেটা এখানে ওভারটাইম হিসেবে গণ্য হবে। অর্থাৎ আমার শিডিউল টাইম যদি 8টা টু 5টা হয়, সেই ক্ষেত্রে আমার কোনো এমপ্লয় যদি 6টায় বের হয়, সেই ক্ষেত্রে আমার 1 ঘন্টা মানে 60 মিনিট এখানে ওভারটাইম হিসেবে দেখা যাবে, ঠিক আছে। এগুলো দেখেন, এই ভদ্রলোকটা সেই দিন এখানে অ্যাটেন্ডেন্স দেয়নি, যার জন্য এটা পেন্ডিং হয়ে আছে। তো আমি আরও একদিন আগেরটাই যাই, তাহলে আপনাদের বুঝতে সম্ভবত আরও সুবিধা হবে। আমি আরও একদিন আগেরটা গেলাম, দেখেন এখানে চেক ইন হয়েছে 8টা 4 মিনিট, ঠিক আছে। এরপরে চেক আউট হয়েছে 7টা 54 মিনিট। এই জন্য করে আপনার এখানে এনার কোনো কি হয়নি, প্রেজেন্ট হয়নি, সরি, এখানে আপনার ওভারটাইম মিনিট এখানে কাউন্ট হয়নি। এখন দেখেন এখানে 8টায় এই ভদ্রলোকটা 8টায় চেক ইন করেছে 8টার সময় এবং 21টা 12 মিনিট 52 সেকেন্ডে আপনার চেক আউট করেছে। তাহলে আপনি এখন ঘড়ি ধরে দেখেন আপনার 253 মিনিট তার ওভারটাইম হিসাবে গণ্য হবে, ঠিক আছে। এখানে 253 মিনিট তার ওভারটাইম হবে এবং সুপারভাইজার যিনি সোমা ইসলাম, ইনি 8টায় চেক ইন করেছে এবং চেক আউট করেছে 21টা 5 মিনিট 8 সেকেন্ডে। এর 245 মিনিট এনার ওভারটাইম হিসেবে যোগ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমাদের প্রত্যেকটি এমপ্লয় এখানে আমরা দেখতে পারবো, এটা অটোমেটিক হবে, এখানে আমাদের কিচ্ছু করতে হবে না, হাত দিতে হবে না। যদি আমরা কোনো এমপ্লয়ের কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এডিট বাটন রয়েছে, এডিটের উপরে ক্লিক করে এখানে যেটা ধরে আছে আমাদের যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেটা এডিট করে আপডেট করে দিলে এটা আপডেট হয়ে যাবে। অবশ্যই এখানে যেই ইনফরমেশনগুলো যেটা জেনারেট হচ্ছে এই অনুযায়ী আপনার বেতনটা তৈরি হবে। এবং যখন এমপ্লয়টা যখন আপনি দেখলেন যে এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ইনি প্রেজেন্ট অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আপনি যদি সেটের উপরে যদি ক্লিক করেন তাহলে এটা সেট হয়ে যাবে, ঠিক আছে, মানে এটা সেট হয়ে গেল। তো এই হলো মোটামুটি টোটাল বিষয়। এবং এখান থেকে আপনি অ্যাপ্রুভের সিস্টেম আমরা এখানে রেখেছি, এইভাবে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। অ্যাটেন্ডেন্সটা খুবই চমৎকার এবং এই কোম্পানিটা জেনার ওয়েবসাইটটা, জেনার সফটওয়্যারটা দেখাচ্ছি আমি, এই কোম্পানিটা এমন একটা সিস্টেম করতে বলছে যেটা আপনার যদি 7:30টাতেও যদি কোনো এমপ্লয় যদি এখানে আসে এবং যদি পাঞ্চ মেশিনে, অ্যাটেন্ডেন্স মেশিনে যদি পাঞ্চ করে, সেই ক্ষেত্রে আমার শিডিউল টাইম শুরু হওয়ার আগে যদি কোনো এমপ্লয় যদি পাঞ্চ করে, সেই ক্ষেত্রে সেইটা শিডিউল টাইম হিসেবে গণ্য হবে। এই জন্য করে সবগুলো কিন্তু 8টাতেই দেখাচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু আগেও আসছে, হ্যাঁ। তো এনার চাহিদা ছিল এরকম, এই জন্য করে আমরা এটা এরকমভাবে করেছি। এবং যদি
কেউ শিডিউল টাইমের 1 মিনিট পরেও যদি আসে সেটা কাউন্ট করবে। এই যে এখানে দেখেন 4 মিনিট পরে আসছে, এটা কাউন্ট করছে। হ্যাঁ, তো এনার চাহিদাটা ছিল এরকম। এখন আপনাদের চাহিদা যদি ভিন্ন ধরনের যদি হয় সেক্ষেত্রে আমরা এটা কাস্টমাইজড করে দিতে পারবো, নো প্রবলেম। এবং এখানে যেই অ্যাটেন্ডেন্সটা এখানে তৈরি হচ্ছে সেই অনুযায়ী আমাদের এখানে পেরোল তৈরি হবে। এখানে দেখেন আপনার পেরোলের মধ্যে যদি আমি দেখি, আপনি পেরোল জেনারেট করার জন্য আপনি এখান থেকে মাস সিলেক্ট করবেন যে আপনি কোন মাসের পেরোলটা জেনারেট করতেছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এটা 2025 এবং রান পেরোল এটার উপরে ক্লিক করলে এখানে একটা পেরোল তৈরি হবে। এটা যেহেতু একটা কোম্পানির, সেই জন্য করে আমি পেরোলটা তৈরি করতেছি না। এনারা সম্ভবত ডিসেম্বরের 31 তারিখে এনারা পেরোলটা তৈরি করবে। করার পরে এখান থেকে অ্যাপ্রুভ করবেন এবং ফাইনালাইজ করে দিবেন। ফাইনালাইজ করার পরে এখানে এক্সপোর্ট সিএসভিতে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এক্সপোর্ট সিএসভিতে ডাউনলোড করে নেবেন। এরপরে আপনার এখান থেকে যখন পেরোলটা যখন তৈরি হয়ে গেল, এরপরে আমাদের কাজ হচ্ছে পে স্লিপ। হ্যাঁ, পে স্লিপের মধ্যে যাব। পে স্লিপের মধ্যে আসার পরে আমি কোন মাসের পে স্লিপটা তৈরি করতে চাচ্ছি বা প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা সেটা ভিউ এবং ডাউনলোড করতে পারবো। পাশাপাশি আমরা স্পেসিফিক যদি কোনো এমপ্লয়ের পে স্লিপ যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এমপ্লয়কে সার্চ করব। এমপ্লয়কে সার্চ করার পরে আমি এখান থেকে এই এমপ্লয়ের পেরোলটা আমি নিব। সেই ক্ষেত্রে আমি এখানে ভিউ অ্যান্ড ডাউনলোডের উপরে ক্লিক করলে এনার যে সারা মাসের যে কি করছে, কি সমাচার, কয় টাকা বেতন পাবে, কত টাকা তার বেসিক স্যালারি, ওভারটাইম কত, লেট মিনিট কত, এগুলো সব কিছু ক্যালকুলেশন করে আমাকে এই ধরনের একটা ডাইনামিক একটা পে স্লিপ আমাকে দিয়ে দিবে। আমি এখান থেকে এটা প্রিন্ট আউট করে তাকে বেতন দেওয়ার সময় এই অনুযায়ী আমি তাকে বেতন দিব। ঠিক আছে, একদম সম্পূর্ণ অটোমেটিক। অর্থাৎ আপনার শুধু কাজ হচ্ছে সফটওয়্যারটা আপনার ডিভাইসের সাথে ইন্টিগ্রেট করার পরে আপনার সব কাজ শেষ। এখান থেকে কে কত টাকা বেতন পাবে, কে কত মিনিট ডিউটি করছে, কে ছুটিতে আছে, এগুলো সব ক্যালকুলেশন করবে এই অটোমেটিক এইচআরএম পেরোল সফটওয়্যার। তো আমাদের সফটওয়্যার এজেন্সি কোম্পানি খুবই আধুনিকতার সাথে এই সফটওয়্যারটা তৈরি করেছে এবং এখানে যদি এই কোম্পানির যে চাহিদা ছিল আমরা সেটা এইভাবে তৈরি করেছি এবং আপনার কোম্পানির যে চাহিদাগুলো যেভাবে থাকবে আমরা সেভাবে কাস্টমাইজড করে দিব। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা সম্ভবত বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের অবশ্যই মেসেজ করবেন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য সবসময় চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।